আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া চকলেট কাপ কেকের A to Z একটা রেসিপি শেয়ার করব। চকলেট স্পঞ্জ কেক বেস থেকে শুরু করে কিভাবে পারফেক্ট চকলেট গানাশ তৈরি করবেন, দারুণ মজার চকলেট ক্রিম তৈরি করবেন, আর তো থাকছে বিজনেস আইডিয়া বা কত টাকায় কত ml এর বক্স সেল করবেন, সব নিয়ে ডিটেলস আকারে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো প্রথমে কেক বেসটা তৈরি করে নিব। সেজন্য এখানে একটা চালনিতে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা। তো অনেকেই বলেন যে চকলেট কেকটা ভ্যানিলা কেকের মতো স্পঞ্জি হয় না বেশি, তো তাদেরকে বলবো আপনারা 2 ডিমের জন্য 1/3 কাপ পরিমাণ ময়দা নেবেন, সাথে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। এরপরে 1 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিবেন। এতে করে হবে কি, আপনাদের কেকটা অনেক বেশি সফট হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে। তো এটা যারা তৈরি করতে পারেন না সফট স্পঞ্জি কেক, তাদের জন্যই মূলত ভিডিওটা আমি দিলাম, স্পঞ্জ কেক বেইজের এই ভিডিওটা। তো আমি সচরাচর 2 ডিমে হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু কর্নফ্লাওয়ার দিলে হবে কিনা। অবশ্যই হবে। তো কর্নফ্লাওয়ারটা কিভাবে দিলাম সেটা হয়তোবা দেখেই আপনারা বুঝতে পারলেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি তো লিখেই দিয়েছি সবকিছু। তো যাই হোক, সবকিছু চেলে একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করব না, একসাথে নিয়েই বিট করব। বিটারের এক স্পিডে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো একটু বিট করে নিচ্ছি ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। এরপর চিনি অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ। আপনারা মিষ্টিটা বেশি খেতে চাইলে হাফ কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করতে পারেন। যেহেতু প্রতিটা লেয়ারে চকলেট গানাশ যাবে, সেজন্য আমি এর থেকে বেশি চিনি অ্যাড করলাম না। চিনিটা একবারে দিয়ে বিট করব যতক্ষণ না ফোমটা পারফেক্ট হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলবো, আপনারা যখন ডিমটা বিট করবেন, আমার এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার চেষ্টা করবেন। ডিপ সাইজের বাটিগুলো নিলে হয় কি, ফোমটা খুব দ্রুত হয়ে যায় আর ফোমের ভেতরে এয়ার বাবলস হওয়ার কোনো চান্সেস থাকে না। আর আপনারা হয়তোবা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে বিট করে নিচ্ছি। আমি বিটার দিয়ে বিট করছি, তবুও কিন্তু হাতটা জোরে জোরে ঘোরাচ্ছি না। ফোল্ডিং মেথডে আমি কিন্তু সবসময় বিট করে থাকি। আর আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে লক্ষ্য করে এভাবেই তৈরি করার চেষ্টা করবেন। তো এভাবে আনুমানিক 4 থেকে 5 মিনিট মতো বিট করে নিয়েছি। বিটারের ওয়াটের উপর ডিপেন্ড করে সময়টা কম বেশি লাগতে পারে। আমার এখানে ফোমটা একদম রেডি। এখানে একটা সংখ্যা লিখে নিচ্ছি, 2 থেকে 3 সেকেন্ড মতো থেকে তারপরে দেবে যাচ্ছে। তো এখন আমাদেরকে দিয়ে নিতে হবে চকলেট ইমালশন। আপনাদের হাতের কাছে চকলেট ইমালশন না থাকলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন বা চকলেট এসেন্স, তবে ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। হাফ চামচ ইমালশন দিয়ে আবারও আমি এটাকে ভালো মতো 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কোনো তেল ব্যবহার করিনি। আপনারা চাইলে 1 থেকে 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিতে পারেন, তবে স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল। দিলেও হবে, না দিলেও হবে, বাধ্যতামূলক না। তেল দেওয়ার সাথে এই কেক হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। তো দেখুন, আমার এখানে চকলেট ইমালশনটা দেওয়ার পরেও বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম এটা এর সাথে 2 ধাপে দিয়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বলবো তাড়াহুড়ো করা যাবে না, এই পার্টটাই অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় যে ফোমটা ঠিকই আপনারা তৈরি করেন, কিন্তু শুকনো উপকরণ মেশানোর সময় ফোমটা দেবে ফেলেন, যার কারণে ফোমটা দেবে যাওয়ার কারণে কেকটা পারফেক্ট হয় না বা বেশি ফোলে না। তো যেহেতু চকলেট কেকটাতে কোকো পাউডার দেওয়া থাকে, তাই কোকো পাউডারটা একটু ড্রাই হওয়ার কারণে এই জিনিসটা ডিমটাকে সহজেই দেবে ফেলে, যার কারণে তাড়াহুড়ো করা যাবে না। অবশ্যই খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ভিডিওতে কি করে মিশিয়ে নিচ্ছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। ঠিক এভাবেই মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ফোল্ডিং মেথডে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে, যাতে করে ফোমটা 1%ও নষ্ট না হয়ে যায় আর শুকনো উপকরণটাও সুন্দর মতো মিশে যায়। তো অনেকেই তরল দুধ দেয়, তরল দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একটা কথা বলবো, স্পঞ্জ কেকে যতটা তরল জিনিস অ্যাভয়েড করতে পারবেন ততই ভালো। এই কেকটা হবে হালকা ফ্লাপি, এক কথায় তুলার মতো স্পঞ্জি টাইপের। তো এটা ময়েস্ট কেক হবে না, সেজন্য যতটা পারেন ব্যাটারটাকে হালকা ফ্লাপি টাইপের করার চেষ্টা করবেন। এই কেকের ব্যাটারের ওজন কিন্তু খুব বেশি হয় না, একদমই কিন্তু অল্প হয়। যেমনটা পাউন্ড কেকের ব্যাটারের ওজন কিন্তু তুলনামূলক অনেক বেশি হয়, তো এইখানে অত ওজন হবে না। তো যাই হোক, আমি এভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি ভালো মতো মিশিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, সবসময় চেষ্টা করবেন হ্যান্ড উইক্স বা এরকম বিটারের কাঁটা দিয়ে মিশিয়ে নিতে।
এতে করে ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স কম থাকে। তো আমার এখানে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলা পেকে আছে কিনা। অবশ্যই লাস্ট পর্যায়ে একটু স্প্যাচুলা দিয়ে একটু ফোল্ড করে করে চেক করে নেবেন নিচে কোনো শুকনো উপকরণ দলা পেকে আছে কিনা। তো আমি ব্যাটারটা মেশাতেই ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে এসেছি 170 ডিগ্রি তাপমাত্রায়। আপ ডাউন হিট অন করে 5 মিনিটের জন্য। এখন আমি মোল্ডে ব্যাটারটুকু ঢেলে নিব। আর এখানে 6 ইঞ্চি একটা হাইট কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে শুধুমাত্র একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সাইডে কোনো রকম তেল দেওয়া যাবে না, এতে করে কেকটা হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে। নিচে তেল দিতে পারেন বা না দিলেও হবে, একটা বেকিং পেপার বা খাতার কাগজ বিছিয়ে দিলেই হবে। মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে নিয়ে এখন বেক করতে দিব 170 ডিগ্রি তাপমাত্রায়। আপ ডাউন হিট অন রেখেই ওভেনের নিচের তাকে রেখে আমি বেক করে নিব 25 থেকে 30 মিনিট মতো। তো আমার এখানে কেকটা হতে 30 মিনিট মতো সময় লেগেছে। ওভেন থেকে বের করে নিয়ে এসেছি, দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর ফুলেছে। এখন গরম থাকা অবস্থায় কেকটাকে ঢেকে ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই কেকটা ঠান্ডা করে নিয়ে তারপরে আপনারা আনমোল্ড করবেন। এই যে দেখুন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, তবুও 1%ও চুপসায়নি। তো আমি যেভাবে দেখালাম প্রতিটা স্টেপ ফলো করে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে। আর কেকটা কতটা স্পঞ্জি বা সফট হয়েছে সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো যাদের চকলেট স্পঞ্জ কেকটা হতে চায় না তারা আজকের এই মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনাদের কেকটা একদম মনের মতো হবে। তো এখন মেপে দেখাচ্ছি এই বেসটার ওজন ঠিক কতটুকু হয়েছে। 2 ডিমের এই স্পঞ্জ কেক বেসটার ওজন এসেছে এখানে দেখতেই পাচ্ছেন 202 গ্রাম। তো আগেই বললাম এটা ভারী হবে না, একটা হালকা টাইপের বেস হবে, সেজন্য এর ওজনটা খুব বেশি হবে না। তো বেসটা 202 গ্রাম আর আমরা ডেকোরেশন করার পর এটার ওজন হবে 500 গ্রাম প্লাস। আর কতটা সফট হয়েছে সেটা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিব। তো কেকটা ভাগ করা হয়ে গিয়েছে, দেখুন ভেতর থেকেও কেকটা মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এখন আমি চকলেট গানাশ তৈরি করে নিব। চকলেট গানাশ তৈরি করার জন্য এখানে আমি মিল্ক চকলেটটা ব্যবহার করছি, আপনারা চাইলে ডার্ক চকলেটটা ব্যবহার করতে পারেন। অনেকেই ডার্ক চকলেটটা খেতে পারেন না তেতো হওয়ার কারণে, তারা এরকম মিল্ক চকলেটটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্লুবেলের মিল্ক চকলেটটা ব্যবহার করেছি। তো চকলেটটা গানাশ তৈরি করব সেজন্য আমি এখানে হুইপড ক্রিমটা আগে মেপে নিচ্ছি, কেননা হুইপড ক্রিমের সঙ্গেই কিন্তু চকলেটটা মিলিয়ে আমাদেরকে গানাশ তৈরি করতে হবে। এখানে 100 গ্রাম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এরপর চকলেট নিয়ে নিব 200 গ্রাম, অর্থাৎ এই গানাশের রেশিও হবে 1:2। আপনি যদি চকলেট নেন 200 গ্রাম তাহলে আপনাকে নিতে হবে হুইপড ক্রিমটা 100 গ্রাম, অর্থাৎ চকলেটের অর্ধেক পরিমাণ হুইপড ক্রিম নিতে হবে। 100 গ্রাম যদি চকলেট নেন সেক্ষেত্রে 50 গ্রাম হুইপড ক্রিম নিতে হবে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। তো যাই হোক, এখন ডাবল বয়লারে আমি এই গানাশটাকে তৈরি করে নিব বা চকলেটটাকে মেল্ট করে নিব। ফুটন্ত গরম পানির পাত্রের উপরে বাটিটি বসিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে গানাশটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে মাইক্রোওয়েভ ওভেনেও কিন্তু মেল্ট করে নিতে পারেন। আমার এখানে গানাশটা একদম রেডি। আর আমি কিন্তু ঘন গানাশ তৈরি করেছি। ঘন গানাশ খেতে আমার কাছে সবসময় বেশি ভালো লাগে, সেজন্য একটু ঘন গানাশই আমি সবসময় তৈরি করি। আপনারা যদি পাতলা করতে চান এই গানাশটাকে, এর সঙ্গে আরও 20 থেকে 30 গ্রাম পরিমাণ হুইপড ক্রিম অ্যাড করে দিবেন, তাহলে আরেকটু পাতলা হয়ে যাবে। এখন আমি চকলেট ক্রিমটা তৈরি করব। আজকের এই কাপকেক ডেকোরেশন করার জন্য আমার খুব বেশি ক্রিমের প্রয়োজন হবে না, হাফ কাপ ক্রিম হলেই যথেষ্ট। তো এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হাফ কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিলাম। ক্রিমটা ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। তো ক্রিমটাকে বিট করব, বিটার স্পিড এই পর্যায়ে আমি 3-এ দিয়ে বিট করছি। তো যেহেতু অল্প ক্রিম তাই বিটার স্পিডটা একেবারে 4 বা 5-এ দেইনি, অল্প ক্রিম যেহেতু ওই জন্য বিটার স্পিডটা 3-এ দিয়ে আমি বিট করে নিচ্ছি। আর ক্রিম বিট করার সময়ও চেষ্টা করবেন এরকম ডিপ সাইজের বাটিগুলো ব্যবহার করতে, এতে করে হয় কি ক্রিমটা দ্রুত হয়ে যায়। আর আমি যে বাটিতে চকলেট মেল্ট করেছিলাম ওই বাটিতেই নিয়েছি, যার জন্য বাটিটা দেখতে এরকমটা লাগছে। তো এই ক্রিমটার সঙ্গে কোনো আইসিং সুগার দিতে হবে না। যখন 90% মতো স্টিফ হয়ে যাবে তখন চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো। এরপরে যে গানাশটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ, অর্থাৎ প্রায় 1/4 কাপ পরিমাণ গানাশ আমি দিয়ে দিলাম। এটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, যেহেতু হাফ কাপ ক্রিম সেজন্য খুব বেশি একটা লাগবে না। তো গানাশটা দিয়ে বিটার স্পিড এই পর্যায়ে হাইয়ে দিয়ে আমি বিট করে নিচ্ছি।
আরও 1 থেকে 1.5 মিনিট। এই চকলেট ক্রিমটা হতে খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। তো আমার এখানে চকলেট ক্রিমটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর এই চকলেট দেওয়ার ফলে ক্রিমটা এত বেশি স্টিফ হয় সেটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। দেখুন ক্রিমটা কতটা স্টিফ হয়েছে। আপনারা যদি ভ্যানিলা ক্রিম তৈরি করতে চান ঠিক সেম প্রসেসে তৈরি করতে পারবেন, শুধুমাত্র হোয়াইট চকলেট মেল্ট করে দিবেন। আমি যেভাবে এই ক্রিমটা তৈরি করলাম ঠিক এইভাবেই। তো ক্রিমটা একপাশে সরিয়ে রেখে দিয়ে এখন আমি সুগার সিরাপ তৈরি করে নেব। 1 টেবিল স্পুন পরিমাণ চিনির সাথে প্রায় 1/4 কাপ পানি মিশিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। এরপর কেকটা ডেকোরেশন করে নেব। তো 500 গ্রাম কেক তৈরির জন্য আমাদের এখানে 1000 ml এর কেক বক্সের দরকার হবে, অর্থাৎ টাপ কেকের এই বক্সটা এখানে 1000 ml এর নিয়েছি। প্রথমে একটা কেকের লেয়ার দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এরপরে ক্রিমটা দিয়ে দিব, যে চকলেট ক্রিমটা তৈরি করে রেখেছিলাম। তো এই টাপ কেকের দাম আমি কত রাখি সেটা আমি একটু পরে বলছি, বা এর থেকে ছোটগুলোর দাম কত রাখি সেটাও বলে দিব ভিডিওর শেষে। এখন খুব ভালো মতো ক্রিমটাকে চামচের সাহায্যে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে আমরা যে গানাশটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণ গানাশ এখানে দিয়ে দিব। তো আবারও বলছি, গানাশটা যেহেতু ঘন সেজন্য এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। 1.5 টেবিল স্পুন পরিমাণ দিলেই যথেষ্ট। অতিরিক্ত দিতে গেলে দেখা যাবে ওজন বেড়ে যাবে, আর অতিরিক্ত দেওয়ার প্রয়োজনও নেই, এইটুকুই যথেষ্ট। তো এভাবে দ্বিতীয় লেয়ারটাতেও সুগার সিরাপ দিয়ে নিব। এরপরে চকলেট ক্রিমটা দিয়ে নিচ্ছি, আবারও ভালো মতো স্প্রেড করে দিব। তারপরে সেই চকলেট গানাশটা আবারও দিয়ে দিব। এই চকলেট কাপ কেকটা খেতে এত বেশি মজার হয়ে থাকে, যারা এখনও ট্রাই করেননি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কেননা প্রতি বাইটে চকলেটের একটা ফিল পাবেন, যার জন্য খেতে অসম্ভব মজা হয়ে থাকে এই টাপ কেকটা। তো আমাদের এই টাপ কেকের বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই টাপ কেকে 3টা লেয়ার দিয়ে থাকি। লাস্ট লেয়ারে ক্রিমের পরিমাণ একটু কম থাকে, অর্থাৎ উপরের লেয়ারে খুব সামান্য পরিমাণে ক্রিম দেই, কেননা এই লেয়ারটাতে চকলেটের পরিমাণ বেশি থাকে, যার জন্য ক্রিমের পরিমাণটা একটু কমই দেওয়া হয়। ভালো মতো স্প্রেড করে নেওয়া হয়ে গেলে এখন আমি চকলেট গানাশটা দিয়ে দিব। আর বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ গানাশ আমার লাগেনি। এই কেকটা ডেকোরেশন করতে আমার 150 গ্রাম মতো গানাশ লেগেছে। উপর দিয়ে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আর এই চকলেট চিপসগুলো আমি বাসায় বানিয়েছি। কিভাবে বানিয়েছি তার একটা শর্টস ভিডিও কিন্তু অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে বা পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো উপর দিয়ে চকলেট চিপস দিলেই একদম রেডি হয়ে যাবে এটা। এটা এত বেশি মজার হয়ে থাকে, হয়তোবা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। তো এখন আমি আপনাদেরকে বলি, যেটুকু ক্রিম বেঁচে যাবে সেটা কি করবেন, এরকম বক্সে করে ভরে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। পরবর্তীতে এটা আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন মেপে দেখাচ্ছি এই টাপ কেকের ওজন কতটুকু হয়েছে। তো সেম একটা বক্সের ওজন প্রথমে আমি মাইনাস করে নিচ্ছি। বক্সের ওজনটা মাইনাস করে নেওয়ার পরেই কিন্তু টাপ কেকের ওজনটা ধরতে হবে। তো বক্সের ওজন দেখতে পাচ্ছেন 34 গ্রাম এসেছে। এখন বক্স সহ কেকটার ওজন দেখাচ্ছি 513 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন কেকটা কিন্তু 500 গ্রাম প্লাস হয়েছে। তো এখন বলি এই কেকের দাম আমি কত রাখি। 1000 ml এর এই টাপ কেকের বক্সের দামটা রাখা হয় 600 টাকা। আর আপনারা যদি 500 ml এর বক্সে তৈরি করেন সেক্ষেত্রে দামটা রাখতে পারবেন 300 টাকা। আর তার থেকেও যদি আপনারা ছোট বক্স, অর্থাৎ 250 ml এর যে বক্সগুলো পাওয়া যায় ওইটাতে যদি তৈরি করেন তাহলে দাম রাখতে পারবেন আপনারা 150 টাকা। আমি যে উপকরণ ব্যবহার করেছি তার উপর নির্ভর করে কিন্তু এই টাপ কেকগুলোর দাম নিয়ে থাকি। যেমনটা এই কেকটাতে আমি 600 টাকা রাখি। তো আপনাদের উপকরণের উপর নির্ভর করেই কিন্তু টাপ কেকের দামটা নির্ধারণ করবেন। আর কিভাবে দাম নির্ধারণ করবেন এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়াই আছে, আপনারা সেটা দেখে দেখে করে নেবেন। আর আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।